তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি গেছিলাম একটু ছুটি কাটাতে নবদ্বীপে। অ্যাকচুয়ালি নবদ্বীপ হচ্ছে আমার শাশুড়ির মামার বাড়ি। তো সেই সুযোগে আমরা প্রচুর ঘুরি নবদ্বীপে। এর আগেরবারেও আমি একবার গেছিলাম। তারপর এবার দুবার যাচ্ছি। এবারে গেছিলাম আমার মাকে নিয়ে। তো নবদ্বীপ যেতে গেলে আমাদের বাড়িটা বিষ্ণুপ্রিয়ায় নামলে অনেক কাছাকাছি হয়, টোটো করে যেতে হয়। নবদ্বীপ থেকেও যাওয়া যায় কিন্তু একটু ডিস্টেন্স হয়। আগে তো নাকি বিষ্ণুপ্রিয়া ছিলই না, নতুন হয়েছে। তো সেসব যাই হোক, এখন ট্রেনের মধ্যে হঠাৎ করে সেজে দাদুর সাথে দেখা হয়ে যায়। আর ব্যাস, সেজে দাদু ফিরছিলেন কলকাতা থেকে, তারপরেই একসাথে চলে আসি। আর এই নবদ্বীপে এলে এদের যে গ্রাম্য একটা বেশ ভালো পরিবেশটা লাগে, আর তার সাথে সবাই মিলে একসাথে থাকে ওরা, যেহেতু সেহেতু খুব মজা হয়। এখানে দুপুরবেলা গিয়েই আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে এখানে সবাই মিলে বসে একসাথে টিভি দেখছি। আর দিদা খুব সুন্দর সুন্দর গোপালে কিন্তু নিজেই জামা বানায়। তোমাদের পরের ব্লগে আমি দেখাবো যে দিদাদের বাড়িতে কটা গোপাল আছে, তোমরা দেখে রীতিমতো অবাক হবে, এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতেই পারি। তারপরে এখানে একটা বইমেলা বসেছিল, তো সবাই মিলে ভাবলাম বইমেলায় যাই। আর সারেগামাপা থেকে মোনালিসা আসার কথা ছিল, তো সেও এসেছিল। তারপর বইমেলায় টুকটাক একটু ঘুরে দেখলাম, কিন্তু কিছু সেভাবে কেনা হয়নি। আমি আর গবলুই ঘুরছিলাম, মায়েরা স্টেজের সামনেই ছিল। ওরা একটা চেয়ার পেয়েছিল, তাই সেখান থেকে আর ওঠেনি। তারপর মোনালিসা আসলো, ওর গান শুনে আবার বাড়ি চলে এলাম। তোমরা কিন্তু দেখতে থাকো নবদ্বীপের ব্লগ।